আর একজন স্বরাষ্ট্রমন্ত্রী দেখছেন না, উনি খালি ডায়লগ শিখছে, এটা সংবিধানে নাই। তেলের পাম্পে মোটর সাইকেল গাড়ির সিরিয়াল, আর নেতা বলতেছে পর্যাপ্ত পরিমাণে তেল আছে। বাপরে বাপ, নতুন দেশ, নতুন নির্বাচন, নতুন সরকার, নতুন ইতিহাস। জাতির কপালে সামনে যে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। অতএব দয়া করে একটু দেশটাকে আপনারা কন্ট্রোল করেন, জনগণকে আর ভোগান্তির শিকার দিই না। মোটর সাইকেল নিয়ে যায় পাম্পে তেলের জন্য জনগণ ঘুমাচ্ছে, আর আপনারা তামাশা করেন। কথা কয় না কেন? জনগণ যায় পাম্পে, দেখছেন না ভিডিও, তেলের পাম্পে সিরিয়াল দিয়ে যুবকেরা মোটর সাইকেলের উপরই ঘুমাচ্ছে। তাও মন্ত্রী ঠাট্টা করে বলতেছে তেলের প্রচুর মজুদ আছে, এ দেশে কোনো সংকটই নাই। এ ভাই, হক কথাগুলো বলার দরকার নাই। এটার নাম কি রাজনীতি? এটার নাম হলো বাস্তব প্রতিবাদ, সমসাময়িক আলোচনা। কথা কর বলা লাগবে। আপনারা সুন্দর করে দেশ চালান, নতুন হইছেন তো আমরা কিচ্ছু বলতেছি না, সুন্দর করে চালান। ঘাটতি হইলে দয়া করে বইলেন, আমরা একটু দেখে শুনে চলবো। কি বলেন? তখন গাড়ি ঘোড়া বাদ দিব, হাঁটবো নাকি যাওয়াই 2-3 দিন বন্ধ করে দেব, আমরা বিকল্প কিছু ভাববো। কিন্তু সংকট থাকলে দয়া করে বলবেন, খালি চাপাবাজির মধ্যে রাখবেন না। কারণ এই দেশের মানুষ মাছে ভাতে বাঙালি। কথা বলেন? হ্যাঁ, আমরা বাঁশের লাঠি দিয়া বড় বড় সেনাবাহিনী, বড় বড় শক্তিধর এই সমস্ত মানুষদেরকে সে সময় আমাদের বাপ দাদারা সাইজ করছে, করেনি? তো অতএব আমাদের কাছে অস্ত্র লাগে না, বাংলার লাঠি যথেষ্ট। পেট্রোল 2 মাস না এলেও আমরা চলতে পারবো ইনশাল্লাহ। কিন্তু একটু বইলেন, ভিতরে প্রকাশ করে মনের মধ্যে রাখেন না, একটু বইলেন, আমরা বুঝবো তখন যে না এই মন্ত্রীটা সত্যবাদী, সত্য কথা কয়, ভালো মানুষ, তখন দোয়া পাবেন। কথা বলেন? তেলের পাম্পে তেল নাই, জনগণের বেল নাই। তেলের পাম্পে তেল নাই, আমগো বেল নাই। কওয়ারও জায়গা নাই, সবারও কায়দা নাই। চারিদিকে শুনি শুধুই নাই রে, কিছু নাই রে। ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। তেলের পাম্পে মোটর সাইকেল গাড়ির সিরিয়াল, আর নেতা বলতেছে পর্যাপ্ত পরিমাণে তেল আছে। আবার অনেকে বলতেছে তেল নাকি জনগণ বাড়ি বাড়িতে ড্রামে ভরে রাখতেছে। হাই রে, কত বাহানা আর কত কথা। এই বিদ্যুৎ মন্ত্রী যিনি হয়েছে, উনি গত এই যে 26শে মার্চ স্বাধীনতা দিবস, উনি বলেছেন যে এই দেশকে ধর্মভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য মুক্তিযুদ্ধ করা হয়নি। কি করার জন্য করা হয়েছে? দেখেন, এই সমস্ত মন্ত্রীরা যে কথা বলে, দেখে কি বোঝা যায় এরা ইসলামের বন্ধু না শত্রু? ধর্মভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য এই দেশে মুক্তিযুদ্ধ করা হয়নি। শুধু ইসলাম ধর্মের কথা বলা হচ্ছে না, সব ধর্মের কথাই বলা হচ্ছে। তাহলে একটা দেশে, একটা রাষ্ট্রে যদি ধর্ম না চলে, চলবেটা কি? মানুষ তো ধর্মের অনুসরণ অনুযায়ী চলবে। কথা বলেন না কেন? ওরা পরিষ্কার ডাইরেক্ট বলতে পারে না যে এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য মুক্তিযুদ্ধ করা হয়নি, এই কথা স্পষ্ট বলতে পারে না। খালি অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে মার দিয়ে যায়, আর ওনাদের অ্যাঙ্গেল আমরা বুঝি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মন্ত্রী কেবল মন্ত্রী সাহেব, বিদ্যুৎ মন্ত্রী হয়েছেন, সময় মতো বিদ্যুৎ দেন, সময় মতো জনগণকে পেট্রোল দেন, অকটেনের কথা চিন্তা করেন। ধর্ম নিয়ে এত নাক গলানোর দরকার নাই। জনগণক তেল দেওয়ার নাম নাই, ধর্ম নিয়ে আলোচনা হচ্ছে। আপনি ধর্মমন্ত্রী হলেন না, তাহলে তো ভালোই, তো আপনার ওয়াজই আমরা শুনতাম। বিদ্যুৎ মন্ত্রী ধর্মের ওয়াজ করলে হবে না, যারে যে মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব পালন করেন। কথা বলেন ঠিক না? বলতে পারেন দেশে তেলের সংকট আছে, এটা লজ্জা নাই, সত্যটা প্রকাশ করেন। ওই আগের মন্ত্রীদের মতো খালি চাপা দিয়ে দেশ চালালে হবে না, সত্য বলতে হবে যে ভাই যুদ্ধ সমস্যা, দেশে তেলের সংকট আছে, আপনারা একটু বুঝে শুনে চলে।
আমরা হিসাব করে চলবো। আবার অনেক এক মন্ত্রী বলতেছে 1-2 মাস হেঁটে হেঁটে চলেন, তাতে শরীর সুস্থ থাকে। অথচ উনি হলো সড়ক পরিবহন মন্ত্রী, আর উনি স্বাস্থ্যমন্ত্রীর পরামর্শ দিচ্ছেন। যেই মন্ত্রী মন্ত্রণালয়ের দায়িত্ব সেইটা নিয়ে নাক না গলাইয়া অন্য আর একটা মন্ত্রণালয়ে নাক গলাইতেছে।